দেখতে দেখতে সময়গুলো কেমন যেন পার হয়ে যায়, আর বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আগেকার দিনে 5 বছর আগে কিন্তু কখনো হাতেখড়ি হতো না, কিন্তু এখন 2.5 বছর 3 বছরে হাতেখড়ি হয়ে যায়। তো আমার শখ জেগেছিল সোনার হাতেখড়ির স্লেটটা আমি একটুখানি রং করব। এত সবার মিষ্টি মিষ্টি কাজ দেখি ফেসবুকে, দেখে আমারও ইচ্ছা হলো। আমি খুব একটা পারদর্শী নই, আমি কখনো রং তুলি নিয়ে কাজ করিনি, কিন্তু ওই যে সবার দেখে আমি একটু ইন্সপায়ার হয়েছি। আমার মনে হলো একটু চেষ্টা করে দেখি না, ভুল হবে বাট হবে ঠিকই। তো যাই হোক, আমিও সেই মতো কাজ করে একটা ছোট্ট স্লেট তৈরি করেছিলাম সেদিন, যে ওর হাতে করে দেওয়ার জন্য। দেখো আমার ওটা কি সুন্দর করে লিখছে, ঠাকুরমশাই ওকে লিখিয়ে দিচ্ছে, ওর কিন্তু হাতে করে হয়ে গেল। এবার ওকে স্কুলে পাঠানোর সময় এসছে। এবার অনেকেই বলবে এটুকু বাচ্চাকে স্কুলে পাঠাবে? আসলে না, স্কুলে যাওয়া মানে এখন তো ওদের পড়াশোনা করতে না, এখন তো ওরা খেলতে খেলতে যাবে। আর এখনকার দিনে বাচ্চা কাচ্চাদের সাথে মেশানোটা মানে কী যে টাফ হয়ে গেছে, কারণ বাচ্চা পাওয়াই যায় না। কে কার বাচ্চা ছাড়বে মাঠে খেলার জন্য বলো? তো সেই কারণে ওদের জন্য একটাই উপায়, প্লে স্কুল। তো যাই হোক, সেদিন কিন্তু আমার সোনার হাতেখড়ি হয়ে গেছে। তোমাদের কার কার ছানাপোনাগুলোর হাতেখড়ি হয়েছে সেদিন দেখিও তো। আর হ্যাঁ, আমার স্লেট দেখে কিন্তু কেউ হাসবে না। তো যাই হোক, আমার সোনার তো হাতেখড়ি হয়ে গেল, বাস এবার শুরু হয়ে যাবে বাড়িতে দেওয়াল লিখন। আর সেদিন দেখো আমাদের বাড়ির মণ্ডপের পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আমার এই ভিডিওটা অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমি এটাকে অ্যাজ এ মেমোরি হিসেবে আমি সেভ করে রাখবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট